আল্লাহ যখন আপনার দোয়া কবুল করা শুরু করেন, প্রত্যেক মুমিনের হৃদয়ে একটাই আশা, আল্লাহ যেন তার দোয়া কবুল করেন। দোয়া হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বরকতময় করে তোলে। কিন্তু কখন বুঝবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করা শুরু করেছেন? এই ভিডিওতে আমরা সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব, যা জানার মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ আপনার ডাক শুনেছেন এবং আপনাকে উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করার প্রতিশ্রুতি স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অর্থাৎ তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নম্বর 60। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে দোয়া করলে অবশ্যই তার জবাব দিবেন, যদিও আমাদের প্রত্যাশিতভাবে তা সময়ে নাও হতে পারে। দোয়া কবুলের লক্ষণ সম্পর্কে হাদিস সমূহেও অনেক হাদিস বর্ণিত হয়েছে। অন্তরের পরিবর্তন ও গুনাহ থেকে বিরত থাকার ইচ্ছা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন না যার পেটে হারাম ও অবৈধ উপার্জন থাকে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করা শুরু করেন, তখন তিনি তার বান্দাকে হারাম থেকে বাঁচিয়ে রাখেন এবং অন্তরকে শুদ্ধ করেন। গুনাহ থেকে ফিরে আসার প্রবণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা তার রবের দিকে এক বিগত অগ্রসর হয়, তখন আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হন। যখন সে আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, তখন আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে যান। আর যখন বান্দা আল্লাহর দিকে হেঁটে যায়, তখন আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। এই হাদিস থেকে বোঝা যায়, যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসতে থাকে, তখনই তার দোয়া কবুল হতে শুরু করে এবং তার জীবন পরিবর্তন আসতে থাকে। জীবনে সহজতা আসা। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। যখন আল্লাহ দোয়া কবুল করা শুরু করেন, তখন বান্দার জীবনে সহজতা আসতে শুরু করে, দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং নতুন পথ খুলে যায়। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমনভাবে তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ পেটে ফিরে আসে। এই হাদিসটি স্পষ্টভাবে বোঝায় যে প্রকৃত তাওয়াক্কুল করলে, প্রকৃতভাবে আল্লাহকে ভয় করলে, আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। নামাজ ও ইবাদতে শান্তি অনুভব করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষ তখনই সিজদার সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে যখন সে সিজদায় থাকে। তাই তোমরা বেশি বেশি দোয়া করো। অর্থাৎ যখন কেউ সিজদা বা ইবাদতে প্রশান্তি অনুভব করতে থাকে, তখন বুঝতে হবে তার দোয়ার দরজা খুলে গেছে। যখন আল্লাহ আপনার দোয়া কবুল করেন, তখন তিনি প্রথমে আপনার অন্তরকে পরিবর্তন করে দেন। আপনি নিজেকে আরো বেশি আল্লাহর দিকে ধাবিত হতে দেখবেন। গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা তৈরি হবে এবং নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে। গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। আপনার অন্তরে এমন অনুভূতি আসবে যে আপনি আর কখনোই কোনোভাবেই গুনাহ করতে চান না। যদি আপনি আগে কোনো গুনাহে লিপ্ত থাকতেন, তবে এখন তা থেকে নিজেকে বিরত রাখার জন্য আল্লাহ আপনাকে শক্তি দেবেন। জীবন ধীরে ধীরে সহজ হতে শুরু করে। যে দোয়াগুলো আপনি দীর্ঘদিন ধরে করেছিলেন, হঠাৎ করে দেখবেন সেগুলোর বাস্তবায়ন হচ্ছে। আপনি হয়তো নতুন কোনো চাকরি পেতে পারেন, কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, বা পারিবারিক কলহ কমে যেতে পারে। নামাজও ইবাদতে আত্মার প্রশান্তি অনুভব হয়।
যখন আল্লাহ কারো দোয়া কবুল করা শুরু করেন তখন সে নামাজে অন্যরকম আনন্দ অনুভব করতে থাকে। ইবাদতে একঘেয়ে মনে হয় না, বরং ইবাদতের সময় হৃদয়ে প্রশান্তি নেমে আসে। আপনার চারপাশের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হয়। আপনার বন্ধু মহল পরিবর্তিত হতে পারে, নেককার মানুষের সান্নিধ্য পেতে পারেন, এমনকি আপনার জীবনে নতুন ও বরকতময় সুযোগ আসতে শুরু করে। পরিশেষে পুরানো হাদিসের আলোকে বোঝা যায় যে দোয়া কবুলের কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে। অন্তরের পরিবর্তন, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়, হালাল জীবিকা ও শুদ্ধ জীবনধারা, হারাম থেকে দূরে থাকা সহজ হয়ে যায়, জীবনে সহজতা আসে, সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যায়, ইবাদতে মনোযোগ বাড়ে, নামাজ ও কোরআন তেলাওয়াতে শান্তি পাওয়া যায়, আল্লাহর রহমতে স্পষ্ট অনুভূতি আসে, আত্মা প্রশান্ত হয় ও আল্লাহর দিকে আরো ঝুঁকে যায়। আপনার জীবনে কি কখনো এমন পরিবর্তন এসেছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। উপরোক্ত আলোচনাগুলো আমাকে সহকারে আপনাদের সকলকেই করার মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।